হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 16 জানুয়ারি, মঙ্গলবার, আর এখন টাইম হলো সকালের 10টা 15। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম, কিন্তু আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে, মানে বাসি ঘর মোছা টোছা সব কিছু হয়ে গেছে। বিরাটের কিছু কাপড় জামা ছিল, ওগুলো মেশিনে দিয়ে দিচ্ছি। মার ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন মা করেছে যে গোকুলটি, তো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসলাম। সারাদিন এখন পুরো ফ্রিই। তো ছর্দি এখন বলো রাধিকাকে দিয়ে যাবে। তো কালকে পিকনিক থেকে আসার পর আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো, মানে অত বেশিও না, বাস একটু সর্দি সর্দি জ্বর জ্বর লাগছিলো, যার জন্য আমি আর কালকে ব্লগটা কন্টিনিউ করলাম না। আর কালকে ভাতাজিরা এসেছিলো একদম অনেক কিছু পিঠা পুলি নিয়ে, তো খেয়েছিলাম, অনেক ভালো হয়েছে। পায়েস এনেছিলো, পায়েস তো আমি এমনি সময় খাই না, কিন্তু কালকে মাতাজি যেটা পায়েসটা এনে দিয়েছিল খুব দেখতে ভালো লাগছিলো, আর খেয়েছি, অনেক টেস্ট হয়েছিল। তারপরে আর কি, তারপরে বিরাটকে রাত্রে, আমি কালকে কিছু খাইনি, মা তারপরে একটু করে ভাত খেয়েছে, আর বিরাট আলু পরোটা। তো আজকে আবার এই দিনটা শুরু হলো। তো এখন রাধিকা আসবে, পুরো দিনে কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখন নিয়ে বসলাম এই যে মালপোয়া আর একটু ঠাকুরের প্রসাদ, মানে আপেল, মানে গোকুলটি। তো চলো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমাদের এখানে আর একটা জায়গায় এখন পিকনিক যাওয়ার পর প্ল্যানিং চলছে, লিস্ট লেখা হয়ে যাচ্ছে। কোন জায়গা আমরা এখনো জানি না, ডিসাইড হয়নি, খালি লিস্ট বানানো রেডি হয়ে গেছে। আর রাধিকাকে দেখো, শুনো শুনো, এই পিকনিকটা হয়তো যে সামনে যে সানডেটা আসছে তারপরে সানডেতে হবে, কারণ কি সামনের সানডেটা তো একাদশী সূর্য বাড়িতে প্রোগ্রাম হবে, আর তারপরে সানডেটা হবে পিকনিক যাওয়া হবে। আর মোটামুটি 7, বাপরে মা মোটামুটি আমাদের 70 জনের মতন হবে আর কি যাওয়া। আর অনেকজনে আছে, একটা বড় বাস হবে, আর তার সাথে একটা হয়তো ছোট কোনো কিছু একটা গাড়ি হবে, কারণ কি একটা বাসে ততজন হবে না, ওটার জন্য আর কি। ওদিকে যায় না শুনো, ওই যে কলম খাতা নিয়ে বসলে ওর শুধু কলমটা খাতা লাগবেই, কিন্তু এখন তোমাকে দেওয়া যাবে না। তো এগুলো হরে কৃষ্ণ করে তো, হরে কৃষ্ণ, আমাকে তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে করলে খালি হবো নাকি, হরে কৃষ্ণ করতে লাগবো। হাই করো তো, ডালের মতো টাটা করো, টাটা করো, ওরা লাভ আগলে এগুলো দিয়ে দাও, ওটা সবজি দিয়ে কি হয়, কি কি আইটেম হবে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, কি কি হবে না হবে এগুলো তো পরেই হবে। ইসরা, আমি একটু রাধিকাকে দেখিনি, ও মানে দৌড়াইতেছে কেন, তোর কলমটা লাগে, কলম দিলে হবে না এখন, কলম দিলে হবে না। শুনো, আমার সাথে বসো না, আমার সাথে তো বসো না। একদম চিলি কম। ছর্দি আর রাধিকা এসছে, আর ছর্দি এখন রাধিকাকে রেখে চলে গেছে বাড়িতে, বলছে আজকে আর এখানে থাকবে না। আর সকালে অনেক বেশি বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, যার জন্য আজকে এখানে খাওয়া দাওয়া করবে না, নাকি দুপুরে খাওয়া দাওয়া করবে না, যদিও করে একটু একটু রুটি বানিয়ে খেয়ে নেবে। আর রাধিকা আছে এখানে, সর্দি হয়তো একটু একটু কাজ আছে, ওটার জন্য রাধিকাকে রেখে গেল। আর রাধিকা এখন ঘুমিয়েও গেছে, আর আমার একবার অলরেডি কাপড় ধোয়া হয়ে গেছে, ওটা আমি উপরে রোদে দিয়ে এসে পড়েছি। এখন আবার দিয়েছি মেশিনে, অনেকগুলো কাপড় বের হয়েছিল অ্যাকচুয়ালি, তো ওগুলো সব এখন হচ্ছে। আর এদিকে আমি এসে পড়েছি রান্নাঘরে দুপুর রান্না আয়োজন করতে। বাড়ির থেকে আমি একটু এই যে পুঁইগুটি ডাটা নিয়ে এসে পড়েছিলাম, আমাদের গাছে হয়, আর এখানে ডিব্রুগড়ে একেবারে পাওয়াই যায় না, মানে অন্যদিকে যদিও পাওয়া যায় বলতে পারি না, কিন্তু এই সাইডটাতে একদম পাওয়া যায় না। আর আমার শাশুড়িমা খুব খেতে ভালোবাসে, তো এবার যখন গিয়ে দেখলাম কি একটু একটু হয়েছে আর কি, তো যতটুকুই হয়েছে আমি নিয়ে আসলাম। তো ফেব্রুয়ারিতে যখন আবার যাব তখন তো অনেক হয়ে যাবে, তখন আবার আনতে পারবো আর কি। আর মা থাকলে আমার এইসব আনারও চিন্তা করতে লাগে না, মা নিজে ভরে দিয়ে দেয়। আর আমার শাশুড়িমা একটু গুটি করা শিম, গুটি থাকা শিম খেতে ভালোবাসে আর কি, গাছে হয়েছেও, কিন্তু আমি আনলাম না। মা আমাকে ফোন করে বলছে আর কি, কেন নিয়ে যাস, কেন বলছে তুমি যখন থাকবে ফেব্রুয়ারিতে তখন নিয়ে আসবো, এখন তো আমরা বাড়িতে খেয়ে নিয়েছি। তো আজকে হবে সয়াবিন আলু ঝোল, আর এই যে এটা পুঁইগুটির যেটা ডাটাটা আছে ওটা দেবো, পুঁইগুটি দেবো, ছোটো ছোটো আলু করে দেবো, ওটা একটা হবে। ডাল হবে আর ভাত হবে। বিরাটের জন্য দেখা যাক রুটিও করে নিতে পারি, না হলে ভাত ওকে জিজ্ঞাসা করে নেবো যে ও কী খাবে, আর ও যেটা বলবো ওর জন্য ওটাই করবো। তো প্রথমে আজকে মানে দুপুরে যেগুলো কাটাকাটি করলে ওগুলো করে নিই, বাকিগুলো দেখা যাবে পরে।
এখানে আমার দুপুরের সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এখানে আমি পুঁইগুটি, পাতা, ডাটা সমস্ত কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ওটা বানানো হবে আলু দিয়ে, তাই আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সোয়াবিন হবে তাই সোয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি গরম জল দিয়ে। আর সোয়াবিনের জন্য আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ভেজানো হয়ে গেছে ভাতের জন্য চালটা। ডালটা যখন মা রান্না করতে আসবে তখন একবারে ধুয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেবে, তো ওটার জন্য আমি আর কিছু করলাম না। তো চলো, এবার আমার রান্নাঘরের কাজ শেষ। আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, ওগুলো আমি করিনি। আবার দেখা হবে একটু পরে। বিরাটের জন্য খাবার বাড়া হয়ে গেছে। এখানে তো রান্না কী কী আজকে করা হবে তোমাদের একবার বলা হয়েছেই। মা ভোগ লাগিয়ে দিয়েছে। আর এটা হলো ভাত, আর এটা হলো সয়াবিন তরকারি, এটা হলো যেটা বলেছিলাম তোমাদের পুঁইগুটির ডাটা, গুটি, পাতা, আলু সব দিয়ে একটা ভাজা। এখানে একটু গরম জল বসিয়ে দিচ্ছি কারণ কি আমার গলাটা প্রচণ্ডভাবে ব্যথা করছে। বিরাটের খাবারটা বেড়ে ওকে ফোন করলাম কিন্তু এখনও আসলো না, দেখি কখন আসে। এখন টাইম হলো 8টা। আর আমার শরীরটা একেবারেই ভালো লাগছিল না, একেবারে সর্দি সর্দি লাগছিল। শুয়েছিলাম, তারপর মা ডাকলো আমাকে। তো মা বললো কি মাতাজি ওরা নাকি আসবে, তো ওটার জন্যই আর কি ডেকে আনলো। তো পুরো আসার পর দেখলাম কি সর্দি একটু বাইরে থেকে ঢোকলা বানিয়ে নিয়ে এসছে। আর মা একটু কী করেছে, এই যে মালপোয়া করছে। এখন মা গেছে ঠাকুরের এখানে একটু ভোগ লাগানোর জন্য। আর এরই মধ্যে মাতাজি ওরা এসে পড়েছে। আর মাতাজি তো অনেক কিছু নিয়ে আসতো, দেখলাম 3জন এসছে, 3জন মাতাজি, 3জনের হাতে বাটি বাটি ছিল। তো মাতাজি বললো, একজন মাতাজি মানে শিবানী মাতাজি ঘরে আজকে খিচুড়ি বানিয়েছিল, আমার জন্য নিয়ে এসেছে। আমি খিচুড়ি খেতে ভালোবাসি বলে। এই দেখো খিচুড়ি তো আছে, তার সাথে বেগুন ভাজা, আর এখানে সুন্দর খিচুড়ি। এত ভালো লাগছে দেখে, কারণ কি একটু সর্দি সর্দি লাগছে না, খেতে অনেকটাই ভালো লাগবে ওটার জন্য আর কি। তো মাতাজির সামনেই যাব। আর সর্দি যে ঢোকলা মানে সেটাও দেখাবো তোমাদের। তো আমি আগে খিচুড়িটা বেড়ে নিই, বলছিল গরম গরম আছে, খেলে নাকি খুব ভালো লাগবে। তো ঠিক আছে, চলো বেড়ে নিই। তো এখানে আমরা বেড়ে নিলাম আমার মার আর সর্দির জন্য খিচুড়ি। তো চলো, গরম গরম ধোয়া বেরোচ্ছে, ওখানে গিয়ে একটু খেয়ে নিই। শক্ত হয়ে থাক, তুমি বান্ধবী ঘরে আছে, বান্ধবী তোমাকে দিব না কিছু খেতে। কি বান্ধবী, কি বান্ধবী পিকনিক যাওয়া বলে, পিকনিক পুরা পিকনিক। একদিন পিকনিকে আমার আঁকু বন্ধ হয়ে গেছে গা। কিরকম হাত জোর করে মানা করছি দেখো সবাই। মা সবাই জন্য একটু প্রসাদ নিয়ে আসলো। আর কিছুই বলো না, একটু একটু এইটা খিচুড়িটা দিছে না, খাইছি না, পিঠা খাইছি। বাবা মা তো একদম শুকনা মাছ গুলো দেখো না, ঢুকাই ঢুকাই ভিতরে পুরা খাইছি। খাওয়ার পরে এটা যা ভালো খাই আমি, খাও ভালো লাগে, কিন্তু যে গলা অবধি যে খাওয়া কিচ্ছু হবে না, আস্তে আস্তে খাও, গল্প করতে করতে যাবো গিয়া। আমার নাকি কে কে আমি জানি না, তো তুমি কইতা পরে মধ্যে কেন করো হ্যাঁ কইতে লাগে, আমরা নিজে ঘরের মানুষ না, এখানে দে দিবা আমারে কইবা যে খাওয়া আছে পেট খালি আধা তো বহুত বড় এটা। এটা তো খাইতে কি সাত লাগে, তুমি কল দিয়ে এদিকে তোমার ডাকছে কেন, ডাক্তার না ফোন করছি যে তুমি এটা ভালোভাবে আমি খাই কুমা, এটা বহুত ভালো পায়। আচ্ছা দাও দিলে দে দি দাও, ওই তো ওই বড়টা দিবা না, বড়টা দিবা না, ছোটটা দিবা। এটা যেটা উঠেছিল হ্যাঁ দাও, খাও খাও। এই যে মাটি দাও, ছদ্দি দাও, ছদ্দি দাও।
এখন টাইম হলো রাত্রে 10টা আর আমি আবার ঢুকে গেছি কিচেনে, রুটি করব। আর বিরাট জিমে গেছিলো আজকে, আমি আর জিমে গেলাম না কারণ কি আমার শরীরটা একদম ভালো লাগছে না, মানে একদম একটা জ্বর জ্বর সর্দি সর্দি ভাব লাগছে। তো মাতাজি ওরা যখন এসেছিলো, মাতাজি একটু খিচুড়ি নিয়ে এসেছিলো, দেখেছোই তোমরা, তো ওটা খেয়েছি। আর পিঠাপুলি তো কোনো কিছু খাইনি। সর্দি যেটা ঢোকা বানিয়ে এনেছিলো, ধোকলা, তো ওই ঢোকলাটা খেয়েছি আর খিচুড়িটা খেয়েছি বেগুন ভাজি দিয়ে। তো পেটটা একটু একটু তখন ভরেই গেছিলো। তারপর মাতাজিরা চলে গেছে, মা বলছে এখন আর কোনো কিছু খাবে না, যেহেতু বিরাট বাড়িতে আছে, ও জিম থেকে আসলো, ও রাতে ভাত খাবে না বলছিল। তো আমি ভাবছিলাম ওর জন্য 2টা রুটি আর আমার জন্য একটা করে নেব। তো এখন আমি জলটা বসিয়ে দিচ্ছি, রুটি করে নেব। দুপুরে যে রান্নাও হয়েছিল আর কি, সবজি টবজি সব কিছুই আছে, এখন এক্সট্রা করা কোনো কিছু বানানোর দরকার নেই। যেটা পুঁই গুটি আলু দিয়ে ভাজা করেছিল ওটা আছে, আমি ওটা দিয়ে খেয়ে নেবো। আর বিরাটের জন্য সয়াবিন তরকারি আছে। মা বলছিল কিছু খাবে না, যার জন্য আমি বুঝতে পারছি মা তখনই মানা করে যখন মার একটু অসুবিধা হয়, বলছিল খালি একটু করে ফ্লাক্সে করে গরম জল দিয়ে দিতে, তো মাকে মোটা দিয়ে দিব। তো বিরাটও জিম থেকে বাড়িতে এসে পড়েছে, আমি ওর আসার অপেক্ষা করছিলাম কারণ কি ও আসবে, গিজার অন করবে, এটা গরম হবে, তারপর স্নান করবো, ওই করতে করতে আমার রুটি বানানো হয়ে যাবে। তো যখন ঘরে ঢুকে গেছে আমি আওয়াজ পেয়েছি, তো আমি কিচেনে এসে পড়লাম। তো চলো দমদম করে রুটিটা করে নিই, তারপর আমরা খেয়ে আমিও শুয়ে যাবো, শরীরটা একেবারে ভালো লাগছে না। তো চলো করে নিই। 2000 years later. তো এখানে হয়ে গেছে আমার রুটি, এটা হলো বিরাটের রুটি আর সাথে আছে সোয়াবিন, আর আমার হলো যে 2টা রুটি, আর সাথে আছে এই যে যেটা ভাজা হয়েছিল আলু পুঁইগুটি ভাজা, ওটা নিয়ে নিচ্ছি। তো চলো নিচে নিয়ে যাই আর ওখানে গিয়ে খেয়ে নিই। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা, দেখাবো অন্য একটা ভিডিওতে। শরীরটা একেবারে ভালো লাগছে না, তাই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের আজকে পুরো দিনটার। তো ঠিক আছে, দেখাবো অন্য একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।